হ্যালো বন্ধুরা, আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে বা তোমরা এই গাছ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কী নিয়ে তোমাদের সাথে ভিডিওটি করছি। আমি আজ তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জবা ফুল গাছ নিয়ে। জবা ফুল গাছ নিয়ে ভিডিওটি করছি। দেখো এতদিন কিন্তু শীত ছিল, শীতে কিন্তু জবা ফুল গাছ পুরো ডরমেন্ট স্পিরিটে চলে গেছে ছিল। দিয়ে তোমরা দেখো, এই যে দেখলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো গাছে কিন্তু এখন হঠাৎ করে খুব কড়িতে একদম পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো, এই যে ফুলটা কিন্তু আমার আরও বেশি বড় ফোটে। তোমরা নিশ্চয় জানো, এর আগে আমি এই ফুলটা নিয়ে অনেক ভিডিও করেছি, কিন্তু গাছে একদম পাতা পুরোটাই মানে একদমই কম। কিন্তু এবার এই জন্য তোমাদেরকে গাছকে কি করতে হবে, কারণ এই সময় যদি তোমরা এবার গাছকে ঠিকঠাক যত্ন পরিচর্যা না করো, তাহলে কিন্তু তোমরা আর সারা গরমে, বর্ষায়, গ্রীষ্মকালে কিন্তু একদমই ফুল পাবে না। মানে ওই সে ফুল পাবে না কেন, অল্প পরিমাণে পাবে, কিন্তু তোমাদের যে মনের মতো ফুল আর ওরকম বেশি ফুল আর পাবে না। এই জন্য তোমাদের এখন কি করতে হবে, সবার প্রথমে কি করতে হবে, গাছটাকে সম্পূর্ণটা কাটাই ছাঁটাই করে দিতে হবে। কিছুটা কাটাই ছাঁটাই করে দিয়ে তারপরে এখন কিন্তু এই দুটো একটা কুড়ির মায়া করলে হবে না। দেখেছো কত কুড়ি চলে এসছে, এই যে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি চলে এসছে। আমার এটা আরও কয়েকদিন আগে আমাকে কাটাই ছাঁটাই করা উচিত ছিল, কিন্তু আমি করা আমার হয়নি। আমি এখন কাটাই ছাঁটাই করবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সময় কিন্তু তোমাদের দেশি জবা ফুল গাছই বলো বা হাইব্রিড জবাই বলো বা বেঙ্গলের জবাই বলো, যে কোনো জবা ফুল গাছের জন্য কিন্তু এই সময় প্রত্যেকটা গাছকে তোমাদের কাটাই ছাঁটাই করতে হবে। দেখো আমার এই যে ফুলটা দেখেছো, এই ফুলটা কিন্তু আমার এই গাছটা এই প্রথম ফুটলো। মানে গাছটা দেখো কতটুকু ছোট্ট গাছ, শুধু আমার এই গাছটাই কিন্তু প্রথম ফোটার কারণ হলো আমি টবটা ঠিকমতো নির্বাচন করতে পারিনি। আমি যে টবটা, যে ছোটো টবে যদি গাছটাকে বসাতাম, তাহলে গাছটা কিন্তু আমার একটা মানে গাছ ছিল, সেই গাছের থেকে ডাল বসিয়েছিলাম। যে ডালটা হওয়ার পর আমি সেই ডালটাকে বসিয়ে, যেটা যদি আমি যদি ছোট্ট টবে যদি বসাতাম, তাহলে কিন্তু আমার ফুলটা আরও আগে পেতাম বা আরও ভালো হতো। আমার ফুলটা মানে টবটা আমার একটু গাছ অনুযায়ী বড়তে বসানো হয়ে গেছে। আর দেখো এই যে গাছে এখন কত কুড়ি বেরিয়েছে, এই দেখো, ঠিক আছে। এই জন্য তোমাদের কি করতে হবে, যখনই তোমরা গাছগুলো নার্সারি থেকে নিয়ে আসো বা বাড়িতেই ডাল কেটে বসাও, যা করো, তোমাদের সেই সময় টবটাকে ঠিকঠাক নির্বাচন করতে হবে। নির্বাচন যদি তোমরা ঠিকঠাক না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফুল সেরকম হবে না। কারণ ছোট্ট টবের মধ্যে বসাবে, আবার 1.5-2 বছর হয়ে গেলে পরে সেইটাকে আবার তুলে তার থেকে কিছুটা বড় টবে বসাবে। ঠিক এইভাবে করে যদি বসাও, তাহলে তোমরা দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে বা গাছের গ্রোথ ভালো হবে, সব কিছু। এবার আমি তোমাদেরকে বলবো যে আমি কী কী গাছকে এইভাবে মানে কীভাবে পরিচর্যা করেছি বা কী করব। সবার আগে গাছটাকে যদি তোমরা, এই যে ধরো আমার একটা দেখাচ্ছি তোমাদের, এই যে এইখান থেকে এইগুলোকে যদি তোমরা পুরোটা এরকমভাবে কেটে দাও, এই যে, তাহলে কিন্তু গাছটা খুবই সত্যিকারের খুব সুন্দর হবে। আবার কিন্তু তোমরা এই গাছের ডালগুলোকে, এই যে এই ডালটা কিন্তু একদম কচি ডালও না, আবার খুব মানে বয়স হয়ে গেছে যে তাও না। তার জন্য কী করতে হবে, এই ডালটা কিন্তু তোমরা বসালে অনায়াসে তোমরা আবার একটা গাছ তৈরি করতে পারবে। ঠিক আছে, এইভাবে করে আবার এই যে এই ডালটাকেও কিন্তু আমি কেটে দেবো, এই ডালটাকেও কেটে দেবো। দিলে তারপর তোমাদের কী হবে, এই যে এই জায়গাটা বাদ দিয়ে ঠিক এই জায়গাটা গোড়াতে ঠিকঠাক রোদ হাওয়া বাতাস পাবে, দিয়ে নিয়ে তোমাদের এই জায়গাটা বেশ ভালো সুন্দরভাবে ঝাপালো হয়ে যাবে। এই জায়গাটা কিছুটা কাটা ছাঁটাই করে দেবো, তার থেকে বেশ ডালপালা বেরোবে, খুব সুন্দর গাছটা হবে। আর এই গাছটা তো খুবই ছোটো, এই গাছটা কোনো কাটাই ছাঁটাই কিছু করব না, শুধু তোমাদের দেখালাম যে ডাল থেকে কীভাবে গাছটা তৈরি করেছি, সেইটা শুধু দেখালাম। আর প্রত্যেকটা ডালকে কিন্তু কেটে নিয়ে, সেই যেই ডালই কাটো না, বা জবা ফুল বলে না, যে কোনো গাছের ডাল কাটলেই তাতে কিন্তু ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে একদম সেই ডগায় কিন্তু পল্লব দিয়ে দেবে। আর তা নাহলে কিন্তু সেখানে ফাঙ্গিস ধরে তোমাদের গাছ ধীরে ধীরে কিন্তু মারা যাবে। এই হলো গিয়ে গাছের প্রথম। এবার আমি বলছি আমার এই ভিডিওটি দেখে তোমরা একদম পুরোটা শেষ পর্যন্ত দেখবে, তা নাহলে কিন্তু স্কিপ করে গেলে পরে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে বা ঠিকঠাক বুঝতে পারবে না, ঠিকঠাক তোমরাও মানে পরিচর্যা করতে পারবে না। আমি একদম সব থেকে বড় সিক্রেটটা আমি তোমাদের একদম শেষে গিয়ে আমি দেবো। এবার এই গাছটাকে আমি দেখো, আমার গাছটা কিন্তু দেখেছো, আমি যদি এই যে
গাছটা, ঠিক আছে? কেমন বেশ সুন্দর ডালপালা পেরে খুব সুন্দর একটা শেপ করতে গেলে তোমাদেরকে এইভাবে কাজটা করতে হবে। এখন তোমাদেরকে বলছি আমি গাছের গোড়ায় কী কী খাদ্য খাবার দিচ্ছি। আমি সবার আগে আমার এই যে দেখো মাটিটা তোমরা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার দিয়ে কিন্তু গাছ একদম মানে মাটিটা একদম আমার উর্বর, ঠিক আছে? এরকম আলগা আলগা করে তোমাদের মাটিটাকে দিতে হবে, না দিলে কিন্তু গাছ এখন কিন্তু মানে শীত ঘুম থেকে বাইরে যখন বেরিয়ে আসবে তখন যদি ঠিকঠাক খাদ্য খাবার বা ঠিকঠাক সব কিছু না পায়, তার আমার এই গাছটা কিন্তু এখনও শেকড়ে সেরকম কিছু প্রবলেম হবে না, কেন আমি এই গাছটাকে আমি কিছুদিন আগেই করেছিলাম বলেই শেকড় কাটাই সেটাই, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ এত আমার গাছটায় কুড়ি বা কিছু ফুল ফুটছে। আর এখন যদি তোমরা আবার যদি ঠিকঠাক খাদ্য খাবার দাও তাহলে এবার কি করতে হবে, যখনই তোমরা যে গাছে আমার এই গাছটা যেহেতু করিনি তোমাদের দেখাচ্ছি না, কিন্তু তোমাদের বলছি গাছটা তুলে নিয়ে যখন শেকড়টাকে কাটাই ছাটাই করে দেবে, কাটাই ছাটাই করার পর কিন্তু তোমরা অতি অবশ্যই গাছের গোড়ায় কিন্তু হিউমিক অ্যাসিড দিয়ে দেবে। তাহলে কী হবে, তোমাদের গাছের যে শেকড়ে কোনো প্রবলেম হবে না, কেন গাছ কাটাই ছাটাই করতে গেলে গাছের কিন্তু শেকড়টা কেটে কিন্তু সেইখানে ফাঙ্গাস দিলে কিন্তু গাছের প্রবলেম হতে পারে। সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছের একটু হিউমিক অ্যাসিড দিয়ে জলটাকে গুলে নিয়ে জলটাকে দিতে হবে। আর তোমাদের খেয়াল রাখতে হবে যেন মানে গাছের ওই হোল দিয়ে যেন টবের হোলটা দিয়ে যেন জলটা সম্পূর্ণ ঠিকঠাক বেরিয়ে যায়। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো গাছকে এখন কি খেতে দেবে। আমি যেগুলো দেয় সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেইভাবে করে দেখো। আমি আশা করি তোমরা উপকার পাবে। আমি যেহেতু পাচ্ছি তোমরা সেহেতু উপকার পাবে আশা করি। এবার আমি কি দিচ্ছি, আমি সবার প্রথমে আমি গাছকে মানে এইটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, 15 দিন বাদে বাদে দিচ্ছি, আর মাসে একদিন করে আমি গাছকে স্প্রে করছি। এবার 15 দিন বাদে বাদে কী করে দিচ্ছি, তোমরা এই গাছের গোড়াতে কিন্তু ডিমের খোসা গুঁড়ো করে দেবে, আর হলো কলার খোসা গুঁড়ো করে একসাথে মিক্সড করে 1 মুঠো করে গাছের গোড়া দিয়ে দেবে। এইটা দিলে এইভাবে 1 মুঠো করে ডিমের খোসা আর কলার খোসা, আর 1 মুঠো করে কি দেবে তোমরা, সর্ষের এনে সেইটাকে পেস্ট করে তার মধ্যে কিছুটা লেবুর খোসা, যে কোনো লেবুর খোসা ভালো করে পেস্ট করবে, তার মধ্যে কিছুটা বাদাম এনে ভালো করে পেস্ট করবে, কিছুটা নিম পাতা এনে ভালো করে পেস্ট করবে। ঠিক এইভাবে করে তোমরা গাছের গোড়ায় প্রথমে দিলে ওই কলার খোসা আর হলো গিয়ে ডিমের খোসা পেস্ট করে গুঁড়ো করে গাছের গোড়ায়, তার ঠিক 15 দিন বাদে দিলে এই নিম পাতা, তারপরে সর্ষে, তারপরে বাদাম, তারপরে নিমখোল, এইগুলি যে দিলে এইটা হলো তারপরে 15 দিন বাদে দেবে। আবার ঠিক 15 দিন বাদে আবার ঘুরিয়ে ওইটা দেবে। দিয়ে তোমরা এইভাবে 2-3 বার করে দিয়ে দেখো, দিয়ে তারপরে তোমরা তারপরে আবার তোমাদের কাছে আমি শেয়ার করব তারপরে আমি আবার কি দিচ্ছি। শুধু তোমরা গাছকে এইভাবে যত্ন করো, দেখো প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর পরিমাণে গাছের মানে এই যে নিম পাতাটা দেওয়ার জন্য গাছে কোনো রকম কোনো পোকামাকড় কিচ্ছু হবে না, দিয়ে সব মানে গাছ একদম তোমাদের সতেজ থাকবে। আর আমি এই সময় আরেকটা কাজ করছি, যেটা হলো এটা কিন্তু জানুয়ারি মাসের শেষে কি ফেব্রুয়ারি মাসটা পুরোটাই সেইভাবে করবে, কারণ এই যে গাছের যে পাতার নিচে যে এইরকম জায়গা আমার দেখো একটাও নেই, আমি এইসব করেছি, এরকম এইখানটা একটা কালো কালো স্পট মতো পড়ে বা মিলিবাগ হয় বা সাদামাছি হয়। এই জন্য তোমরা কী করবে, দিনে একবার করে গাছকে এখন চান করিয়ে দাও, একদম প্লেন সাদা জল দিয়ে। আমি ওই প্লেন সাদা জল দিয়ে চান করিয়ে দিই, ওই চান করার জলটাই যেটা টবে পড়ে ওই, আর এছাড়া আমি কোনো গাছের গোড়ায় জল দিই না। তোমরা সবাই এইভাবে গাছকে যত্ন করো করে, আর আমার এই গাছটার শেপটা তোমরা দেখো কেমন, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই ডালগুলোকে আবার কেটে আবার বসিয়ে দেবে। আশা করি তোমাদের ভালো সুন্দর ফুল গাছ হবে আর ফুল পাবে। এই আছে আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সব বন্ধুদের বলছি একটা করে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দিই।